আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সলাতের সঙ্গে সংশ্লিষ্ট কাজ। সহিহ বুখারীর প্রথম খণ্ডের শেষের দিকে ইমাম বুখারী একটা বাব নিয়ে এসেছেন, বাবুল আমালে ফিস সলাহ। অর্থাৎ সলাতের মধ্যে থাকা অবস্থায় কি কি আমল করা যায়। আমল মানে হলো কর্ম, আমল মানে হলো কাজ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সলাত মানে হলো মুতাওয়াজ্জা হওয়া, মুখ ফিরিয়ে নেওয়া। পৃথিবীর যা কিছু আছে সব কিছু থেকে নিজেকে মুক্ত করে নিয়ে তার মুখটাকে যখন সে ফিরিয়ে নেয়, দুনিয়া থেকে সে যখন তার সব কিছুকে ঘুরিয়ে নেয়, এইটার নাম হলো সলাত। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যেটাকে আল্লাহ সূরা আনামের ৭৯ নম্বর আয়াতের মধ্যে কোট করে রেখেছেন। তিনি বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় করে আমি মুতাওয়াজ্জা করছি, আমি মুখ ফিরিয়ে নিচ্ছি, আমি সব কিছু থেকে, দুনিয়ার মহব্বত থেকে আমি নিজেকে ঘুরিয়ে নিচ্ছি। কোন দিকে? ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা, যে আল্লাহ এই জমিন এবং পৃথিবী, আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দিকে আমি আমার মুখকে, আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে যারা মুশরিক তারা দুনিয়ার টানটাকে, দুনিয়ার মায়াটাকে ত্যাগ করতে পারে না, এবং তারা সম্পূর্ণভাবে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিতে পারে না। যেটাকে মুতাওয়াজ্জা করা বলে, যেটাকে টার্ন ওভার করা বলে, মুখ ফিরিয়ে নেওয়া, ঘুরিয়ে নেওয়া, সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়া, এটা মুশরিকদের দ্বারা সম্ভব হয় না। মুসলমান নামধারী কিছু মানুষ যারা সলাত আদায় করতে পারি না বলে, এই না পারার পিছনে তাদের যেটা মূল সমস্যা, সেটা হচ্ছে তার কাজ নয়, তার সময় নয়, তার অন্য যে অজুহাত দেখায় এইগুলো নয়। তার সমস্যা হচ্ছে তাওহীদের সমস্যা। আল্লাহ বলে যে একজন আছেন, তার কাছে যে আমাকে দাঁড়াতে হবে, তার কাছে গিয়ে যে আমাকে জীবনের হিসাব দিতে হবে, তার কাছে গিয়ে যে আমাকে সব কিছুর হিসাব বুঝিয়ে দিতে হবে, এই বিশ্বাসে তার গণ্ডগোল রয়েছে। সেই জন্য ওই লোকটা এই দুনিয়ার উপরে যতটা গুরুত্ব দেয়, ততটা গুরুত্ব সলাতের উপরে দিতে পারে না। দিয়ে বলে আমি সলাত আদায় করতে পারি না, আমি নামাজ পড়তে পারি না, বিভিন্ন অজুহাত দেখায়। এই অজুহাতগুলো আসলে কিছু নয়। আর যারা মুমিন, যারা মনে করে যে এই দুনিয়াটা আমার জন্য টেম্পোরারি, এই দুনিয়াটা আমার জন্য ক্ষণস্থায়ী জীবন, অনন্ত জীবন যেটা পরের জীবনে রয়েছে, তাদের কাছে সব কিছুর থেকে বেশি দাম হলো এই সলাতের। সেই বলে তারা সব কিছুকে পিছনে ফেলে রেখে তারা নিজের মুখকে ফিরিয়ে নেয় এই সলাতের দিকে। এটাই আল্লাহ বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যারা মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, তারা এইভাবে নিজের চেহারাকে, নিজের মুখকে, তার নিজের সব কিছুকে ফিরিয়ে নিতে পারে। আবার ওই সূরাটির ১৬২-৬৩ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্যে। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি সেই আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করতে পারি না, সেই আল্লাহকে আমি সার্বভৌম হিসাবে মানি। আমি হলাম এই আউয়ালুল মুসলিমিন, মুসলমানদের মধ্যে প্রথম মুসলিম হলাম আমি। তা এই যে আল্লাহর দিকে নিজেকে ধাবিত করা, আল্লাহর দিকে নিজেকে সমর্পণ করা, এইটার নাম হলো সলাত। সলাতের আর একটা অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া।
আল্লাহ রসুলকে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা এবং আল্লাহর সবচাইতে নিকটবর্তী সম্পর্ক কখন হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন বান্দা যখন তার সেজদায় অবনত হয়, একজন বান্দা যখন আল্লাহর কাছে সে সেজদা দেয়, সলাতে সে যখন সেজদা দেয়, তখন আল্লাহ আর ওই বান্দার মধ্যখানে কোনো পর্দা থাকে না। এই অবস্থাটা হলো সবচাইতে নিকটবর্তী অবস্থা। সুতরাং সলাতের প্রতি মনোযোগ হওয়া, সলাতের প্রতি মনোবিষ্ট করানো, সলাতে যখন দাঁড়াবো তখন দুনিয়ার কোনো টান, দুনিয়ার কোনো মহব্বত এগুলা না থাকাটাই বাঞ্ছনীয়, এবং সেটাই হলো প্রকৃত মুসলমানের কাজ, এবং সেটাই হলো প্রকৃত মুমিনের কাজ। হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী যুদ্ধ চলাকালীন সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাহারাদার হিসেবে রেখে দিয়েছে। সে ভাবছে সময়টা তো এমনিই কেটে যাচ্ছে, রাত্রি তো আমাকে এমনি জাগরণ করতে হচ্ছে, শুধু শুধু কেন রাত্রি জাগরণ করি, সলাতের মধ্য দিয়ে রাত্রিটাকে কাটিয়ে দিই। সেই সাহাবী সলাতের অবস্থায় দাঁড়িয়ে গেল। দূর থেকে একজন বিরোধী পক্ষের, শত্রু পক্ষের কাফেরদের একজন লোক সে লক্ষ্য করছে, দাঁড়িয়ে আছে একজন, ওটার গাছ নাকি মানুষ বুঝতে পারছি না। এত দীর্ঘ সময় ধরে, এত লম্বা সময় ধরে সে সলাতের মধ্যে দণ্ডায়মান ছিল যে দূর থেকে ওই মুশরিক লোক বুঝতে পারছে না ওটা মানুষ দাঁড়িয়ে আছে না গাছ দাঁড়িয়ে আছে। এরপরে সন্দেহের বশে দেখি ওটা গাছ না মানুষ বলে তীর চালাতে লাগলো। পরপর তীর মেরে যায়, সাহাবীর শরীরে একটা একটা করে তীর বাঁধে, কিন্তু সেই তীরের যন্ত্রণাটাও সে বুঝতে পারে নাই, উপলব্ধি করতে পারে নাই। সে এতটাই পৃথিবী থেকে অন্য জগতে চলে গিয়েছিল। এইটার নাম হলো সলাৎ, এইটার নাম হলো মনোবিষ্ট হওয়া, এইটার নাম হলো আল্লাহর প্রতি মুখ ফিরিয়ে নেওয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজা। আসমান এবং জমিনের মালিকের সামনে যখন সে সব কিছুকে মুখ ফিরিয়ে নেয়, তখন তার আর এইসব কোনো চিন্তা চেতনা আসে না। এটা যেমন একটা হাদিস, তেমনি সব বান্দা তো আর ওই পর্যায়ে যেতে পারে নাই। আমাদের মনে হবে আমি যখন সলাতে দাঁড়াই, আমি যখন নামাজ পড়ি, তখন আমার তো সব কথা মনে পড়ে। আমার পায়ে সামান্য একটা পিঁপড়ে যদি কামড় দেয় আমি লাফিয়ে উঠি। যে সাহাবী তীরের আঘাতটাকে বুঝতে পারলো না, আর আমি একটা মশার কামড়, একটা পিঁপড়ের কামড় আমি তো সহ্য করতে পারি না, তাহলে বোধহয় আমার সলাৎ হয় না। তাও নয়, দিন আসলে আমাদের কাছে খুব সহজভাবে এসেছে। সেই দিনকে আমরা সহজভাবে যদি মেনে নিই, তাহলে একটা সময় আপনি ওই পর্যায়ে যেতে পারবেন। হঠাৎ করে আপনি ওই পর্যায়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। সেই বলে সলাতের মধ্যে যেমন একনিষ্ঠতা, সলাতের মধ্যে যেমন তার নিবিষ্ঠতা আসা দরকার, সলাতের মধ্যে যেমন তার সব কিছু থেকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার আছে, তেমনি আবার অনেক বান্দা আছে, কম ইমানের বান্দা যারা, তাদের মধ্যে এইরকম অনেক সমস্যা হতে পারে। তার যেন মনে না হয় যে আমার তো সলাত আদায় হলো না, তাহলে আমি সলাত আদায় করে কি করব। সেই বলে অনেক হাদিস এখানে এসেছে। সহিহ বুখারীর ওই যে অধ্যায়টা আপনাকে বললাম, বাবুল আমালি ফি সলা, সলাতের মধ্যে বা সলাত চলাকালীন অবস্থায়, নামাজে দণ্ডায়মান অবস্থায় কিছু কাজ আছে যেগুলো আমরা করতে পারি, সলাত ভঙ্গ হয় না, বা আপনার আমার মন খারাপ করার কিছু বিষয় নয়। সেই রকম কয়েকটি নির্বাচিত হাদিস আমি যেগুলোকে নোট করে রেখেছি সেগুলো বলছি। ওই অধ্যায়ের প্রথম যে হাদিস এসেছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াস্তাঈনু রাজুলুন ফি সলাতি মিন জাসাদিহি। কোনো মান্দা যখন সলাতের রত অবস্থায় থাকে, নামাজরত অবস্থায় থাকে, তখন সে তার অঙ্গ প্রত্যঙ্গকে প্রয়োজনে কাজে লাগাতে পারে। অঙ্গ প্রত্যঙ্গ মানে আমার হাত, আমার পা, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলাকে সে প্রয়োজনে কাজে লাগাতে পারে। কেমন করে কাজে লাগাতে পারে? আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াজা আলীউন আলা রুসদিহিল আইসারি। তিনি বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাত আদায় করতেন, তখন তিনি কি করতেন, তার ডান হাতের এই যে পাঞ্জা, এইটাকে তিনি কি করতেন, আলা রুসদিহিল আইসারি, তার বাম হাতের কবজির উপরে রাখতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাত আদায় করতেন, তখন ডান হাতের পাঞ্জা বা ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতেন। এই হাদিস থেকে দুটি জিনিস প্রমাণিত হয়। হাদিস, আমরা হাতটা বুকে বাঁধবো না নাভির নিচে বাঁধবো? যারা নাভির নিচে বাঁধার হাদিসটাকে সহি বলার চেষ্টা করেন,
তাদেরকে আমি বলবো আপনি ডান হাতটা বাম হাতের কবজির সঙ্গে লাগিয়ে আপনি চেষ্টা করে দেখুন তো আপনার হাতটা নাভির নিচে পর্যন্ত যায় কি না। যদি না যেয়ে থাকে তাহলে হাদিসটা মিথ্যা, ওই হাদিসটা জাল হাদিস। আল্লাহ রসুল নিজে কোনো দিন নাভির নিচে হাত বাঁধেননি, কাউকে হাত বাঁধতে বলেননি। তবে কবজির উপরে কবজি, হাতের উপরে হাত বাঁধতে বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাত আদায় করতেন তখন ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতেন, এইভাবে রেখে তিনি সালাত আদায় করতেন। তারপরে বলছেন ইল্লা আন ইয়াহুক্কা জিলদাতান আও ইউসলিহা সাউবান। ইল্লা মানে ব্যতীত, ইল্লা ইয়াহুক্কা জিলদাতান শুধুমাত্র যখন তার চুলকানি আসতো চুলকানোর অবস্থায় ছাড়া। আর একটা অবস্থা হলো আও ইউসলিহা সাউবান, যদি কাপড় ঠিক করার প্রয়োজন হতো ওই অবস্থায় ছাড়া। তাহলে আমি যখন সলাতে দাঁড়াবো আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে যখন হাতের উপরে হাত রেখে সলাতে দাঁড়াবো, দাঁড়ানোর পরে যদি শরীরের কোথায় চুলকানি লাগে, সাহাবীর শরীরে তীর লেগেছিল সে বুঝতে পারে নাই, সুতরাং আমার শরীরের এই চুলকানিটা সহ্য করতে পারবো না, এটা যদি আপনি মনে করেন, এই মনে করাটা আপনার ভুল হবে। কারণ আমি এখনও ওই সাহাবীর পর্যায়ে যেতে পারিনি। সে তীরের যন্ত্রণাটা বুঝতে পারে নাই তাই দাঁড়িয়েছিল, কিন্তু আমার শরীরের চুলকানির অনুভূতিটা আমি তো বুঝতে পারছি। আপনি এই অবস্থায় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করবেন নাকি ওই চুলকানির কথাটা বারে বারে ভাববেন, কখন সালাম ফিরবো, কখন সালাম ফিরবো, নামাজটা কখন শেষ হবে, চুলকিয়ে কখন শান্তি পাবো। তাহলে আপনার ওই সময়তে সলাতরত অবস্থায় আপনার কাছে দোয়া, আপনার কাছে তসবিহ থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে চুলকানি। সেই জন্য প্রয়োজন যদি হয় আপনি হাত ছেড়ে দিয়ে চুলকিয়ে নেবেন। এটা হাদিসের মধ্যে ছাড় আছে, সহিহ বুখারীর হাদিস বলছি 1197 নাম্বার হাদিস। আর একটা বলল আও ইসলিহা সাউবান, অথবা যদি তার কাপড় ঠিক করার প্রয়োজন হতো। আপনি সলাতে দাঁড়িয়েছেন, আপনার লুঙ্গি কোনো কারণবশত যদি লুজ হয়ে যায়, মনে হয় যে এটা খুলে যাচ্ছে, আপনি হাত ছেড়ে দিয়ে লুঙ্গিটাকে বাগিয়ে নেবেন, এতে আপনার সলাতের কোনো ক্ষতি হবে না। সুতরাং সলাতরত অবস্থায় দুটো কাজ করা যায় এই হাদিসের ভিত্তিতে। সেটা হলো যদি আপনার শরীরের চুলকানি লাগে চুলকাতে পাবেন, যদি আপনার কাপড় ঠিক করার প্রয়োজন হয় ঠিক করতে পাবেন। নাম্বার 2, হাদিস নাম্বার 1198, আবু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন আমার খালা আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলাম এবং সেখানেই রাত্রি যাপন করলাম। যেদিন আমি ওই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলাম সেদিন বিছানার যে বালিশ পাড়া ছিল, রসুলের যে বিছানা ছিল, সেই বিছানার প্রস্থ বরাবর আড়ে আড়ে আমি শুয়ে পড়লাম এবং আল্লাহ রসুল এবং তার স্ত্রী অর্থাৎ আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বালম্বি দৈর্ঘ্য বরাবর শুয়ে পড়লেন। এই অবস্থায় আল্লাহ রসুল রাত্রি যখন মধ্যরাত্রি হলো তখন আল্লাহ রসুল উঠলেন। ওঠার পরে তিনি মশক থেকে পানি নিয়ে সেই পানি দিয়ে সুন্দর করে উজু করলেন। উজু করার পর সলাতে দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদের নামাজ। ইবনু আব্বাস বলছেন আমি আল্লাহ রসুলকে এইটা করতে দেখে আমিও সুরসুর করে উঠে আল্লাহ রসুল যা যা করলেন আমিও তাই তাই করলাম। করার পর সলাতে দাঁড়িয়ে গেলাম রসুলের সাথে। ও ছোট ছেলে, বাচ্চা ছেলে, জানে না কোন দিকে দাঁড়াতে হয়, ডান দিকে না বাম দিকে, ও গিয়ে রসুলের বাম দিকে দাঁড়িয়েছে। আল্লাহ রসুল তখন, ইবনু আব্বাস বলছেন আল্লাহ রসুল তার ডান হাতটাকে আমার মাথার উপর দিয়ে নিয়ে এসে আমার ডান কানে মোচড় মারতে লাগলেন এবং পিছন দিক থেকে নিয়ে এসে আমাকে ডান পাশে দাঁড় করালেন। এই হাদিস প্রমাণ করে এটাই যে আপনি সলাতে দাঁড়িয়ে গেছেন, অন্য কোনো আনাড়ি, অন্য কোনো নতুন মুসল্লি এসে যদি আপনার বাম দিকে দাঁড়িয়ে যায় তাহলে সেই অবস্থায় আপনি তো সলাতে আছেন, ডান দিকে সরে যায় এটা তো আপনি বলতে পারছেন না, বা আপনি পাটা ছেড়ে দিয়ে চলে আসবেন তাও করতে পারছেন না। সেই সময় আপনার উচিত হবে, আপনার করণীয় হবে ওকে টেনে নিয়ে এসে বাম দিক থেকে নিয়ে এসে ডান দিকে দাঁড় করিয়ে দেওয়া। দাঁড় করিয়ে দেওয়ার সময় আমরা সবাই বাম হাতে করে এরকম করি, এটা না করে আল্লাহ রসুল যেমন করে করেছেন ওই রকম করে করতে হবে। আপনার ডান হাতটা পিছন দিকে ঘুরে যাবে বাম দিকে। এবার যে আপনার বাম পাশে দাঁড়িয়েছে সে যদি ছোট মানুষ হয়, আপনার হাইট যদি বেশি হয়, তাকে তো আপনি লাগাতে পারবেন না, তখন আপনি সুবিধা মতো করে সরিয়ে নিতে পাবেন। তবে সলাতরত অবস্থায় বাম দিকে যদি কেউ দাঁড়ায় তাকে সরিয়ে ডান দিকে করে নেবেন, এটা হাদিস, এটাই করতে হবে। ওই অবস্থায় সলাত আদায় করবেন না, বা ভুল করে যে উল্টো করে দাঁড়িয়েছে ওই অবস্থায় আপনি ইমামতিতে চালিয়ে দেবেন না, এটাই হাদিস।
এরপরে আছে সলাতের মধ্যে মহিলাদের মধ্যে তাসফিক আর পুরুষদের মধ্যে তাসবিহ। তাসফিক আর তাসবিহ কি জিনিস? তাসবিহ মানে তাসবিহ পড়া, যেটাকে আমরা সুবহান আল্লাহ বলি। আর তাসফিক মানে হলো একটা হাতের তালু দিয়ে অন্য একটা তালুর উপরে আঘাত করা, যেটাকে আমরা তালি মারা বলি। মহিলারা যদি ইমামের পিছনে থাকে, ইমাম যদি কোনো কারণবশত ইমামকে কোনো ভুল করে, ইমাম যদি মনে হয় আপনাকে ইমামকে এই জিনিসটা স্মরণ করিয়ে দিতে হবে, তাহলে মহিলা হলে সে তালি মারবে, পুরুষ হলে সে তাসবিহ পড়বে। তাসবিহটা কি? অন্য একটা হাদিসে আছে 1118 নম্বর হাদিসে, সেই সময় আল্লাহ রসুল বলছেন তোমরা সুবহান আল্লাহ বলো। সুতরাং তাসবিহ পড়বেন সুবহান আল্লাহ বলে। এই হাদিসের মধ্যে 1203 নম্বর হাদিস, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা তাসবিহু লিররিজালান। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন রিজাল মানে পুরুষ মানুষ যদি এই অবস্থায় পড়ে যায়, ইমামের পিছনে আপনি দাঁড়িয়ে আছেন, ইমাম সামনে দাঁড়িয়েছে, আমি তো পিছনে মুক্তাদি, সুতরাং আমার তো কিছু করার নাই, ও ভুল করলে ভুলই চালিয়ে যাব, এটা নয়। ইমামকেও সংশোধন করে দেওয়ার জন্যে যদি পুরুষ মানুষ হয় তাহলে সে তাসবিহ পাঠ করবে। আর যদি মহিলা হয়, মহিলা ইমামতি করতে পারবে না, কিন্তু পুরুষের ইমামতিতে পিছনে দাঁড়িয়ে মহিলা সলাত আদায় করতে পারবে একই মসজিদে। তার মানে পুরুষের পেছনে মহিলাদের নামাজ হয়। যারা এই মহিলাদেরকে মসজিদে নিয়ে আসার জন্য বলছে, যে আমাদেরকে দোষারোপ করছে আর কি, যে মেয়েদেরকেও এরা নিয়ে এসে মসজিদ পর্যন্ত ফিতনা ঢুকিয়ে দিচ্ছে, আপনি ভ্রান্তির মধ্যে রয়েছেন। হাদিস বলছে আপনাকে সহিহ বুখারীর এটা 1203 নম্বর হাদিস। হাদিসের বাবটা বললাম যে বাবুল আও আমালি ফি সলাহ। সহিহ বুখারীতে স্পষ্ট অক্ষরে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, আপনি দয়া করে দেখে নেবেন। তার মানে পুরুষের পিছনে মহিলার নামাজ চলে, কোনো মহিলাও কোনো মহিলার ইমামতি করতে পাবে না, মহিলাদের ইমামতিতে সলাত আদায় হয় না। সুতরাং সলাতরত অবস্থায় ইমামকে সংশোধন করার জন্যে যদি মহিলারা হাততালি মারে, তাহলে সে পুরুষের ইমামতিতেই নামাজ পড়বে। সেটা মসজিদেও হতে পারে, বাড়িতেও হতে পারে, তবে মহিলাদের সলাত মসজিদের থেকে বাড়িতেই উত্তম। মসজিদে আসাটা দোষের নয়, কেউ যদি আসে তাকে বাধা দেওয়াও যাবে না। কিছু জানার উদ্দেশ্যে মহিলাদেরকে মসজিদে যদি কেউ নিয়ে আসে, তার জন্য যদি আলাদা সেপারেট ব্যবস্থা করতে পারে, তাহলে এটা দোষের কিছু নয়। আল্লাহ রসুল বললেন, মহিলারা যদি ওই অবস্থায় সলাত আদায় করে, তাহলে তারা তাসফিক করবে, হাততালি দিয়ে ইমামকে সংশোধন করে দেবে, বুঝিয়ে দেবে, এটাই হাদিস। অন্য একটা হাদিসের মধ্যে আছে বিশেষ কারণবশত সলাতরত অবস্থায় এগিয়ে যাওয়া বা পিছিয়ে আসা। এই মর্মে যে হাদিস রয়েছে সহিহ বুখারীর প্রথম খণ্ড 1205 নম্বর হাদিস, আন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাল মুসলিমিনা বাইনাহুম ফিল ফাজরি ইয়াউমাল ইসনাইনি। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাল মুসলিমিনা বাইনাহুম ফিল ফাজরি ইয়াউমাল ইসনাইনে, একদিন ফজরের ওয়াক্তে সোমবার দিন মুসলমানরা সব সলাতরত অবস্থায় দাঁড়িয়ে গেল। আসলে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুলের ওফাত ইঙ্গিত করছে। আল্লাহ রসুল ওই দিন সোমবার দিন যেদিন ইন্তেকাল করেন, সেদিন আল্লাহ রসুল নিজে আর ইমামতি করতে পারেননি। আল্লাহ রসুলের পরিবর্তে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ইমামতি করেছিলেন। সেই আল্লাহ রসুলের প্রথম যেদিন ইমামতি করা শেষ হয়েছে, আল্লাহ রসুল বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছেন, তিনি কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন, কখনো অজ্ঞান হয়ে যাচ্ছেন। এই অবস্থায় আল্লাহ রসুলের যে হুজরা, আল্লাহ রসুলের যে থাকার ঘর, সেটা ছিল মসজিদে নববীর ডান দিকে একটা কোণের মধ্যে। ওখান থেকে পর্দাটা সরালে তিনি মসজিদটাকে দেখতে পেতেন। আল্লাহ রসুল মা আয়েশার ঘরে শুয়ে আছেন, অসুস্থ, তার সলাতে আসার মতো, মসজিদে আসার মতো সামর্থ্য নাই। এই অবস্থায় সেদিন মুসলমানরা সলাতের মধ্যে দণ্ডায়মান হলো। আন্নাল মুসলিমিনা বাইনাহুম ফিল ফাজরি ইয়াউমাল ইসনাইনে ওয়া আবু বাকরিন ইউসাল্লি বিহিম, সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে সলাত আদায় করলেন। ফাফাজিয়াহুমুন নাবিয়া, সেই সময় আল্লাহ রসুল এই দৃশ্যটাকে দেখছেন। ফাফাজিয়াহুম, তিনি ফাঁক দিয়ে যেন আল্লাহ রসুল দেখছেন। নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ কাশাফা সিতরা হুজরাতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশার ঘরে তিনি হুজরার মধ্যে ছিলেন, পর্দা টাঙানো ছিল, সেই পর্দাটা সরিয়ে দিয়ে পর্দাটা ফাঁক করে হুজরার ভিতর থেকে আল্লাহ রসুল এই দৃশ্যটা দেখছেন।
যে আমার অবর্তমানে আমার উম্মত এইভাবে সলাত আদায় করছে, ঠিক যেমন করে আমি সলাত আদায় করতে ওদেরকে শিখিয়েছিলাম। এই দৃশ্যটা দেখে আল্লাহ রসুল খুশি হলেন এবং তিনি একটু মুচকে হাসলেন। এই সময় ফানা যারা ইলাইহিম ওয়াহুম সুফুফুন, আল্লাহ রসুল এই দৃশ্যটা দেখে একটু মুচকি হাসলেন। আর এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করার জন্য দাঁড়িয়েছেন। আল্লাহ রসুল শুধুমাত্র পর্দাটা সরিয়েছে, অন্যান্য সাহাবীরা এখানে বসে আছে। এদের মনের মধ্যে প্রচণ্ড আনন্দ হলো, উৎফুল্ল হলো যে আমরা আবার আল্লাহ রসুলের ইমামতিতে বোধহয় সলাত আদায় করতে পারবো, আল্লাহ রসুল বোধহয় আসতে চাইছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখার পরে তিনি পিছিয়ে চলে এলেন, ইমামতির জায়গা থেকে পিছিয়ে চলে এলেন। আল্লাহ রসুল ইশারা করলেন, ইঙ্গিত করলেন এবং হুজরাটা সরিয়ে দিলেন। সেদিন আবু বকরের ইমামতিতেই সলাত আদায় হয়েছিল। এই একটা হাদিস। অন্য একটা হাদিসের মধ্যে আছে 1218 নম্বর সহিহ বুখারীর হাদিস, সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কুবায় একটা সম্প্রদায় বানু আমর ইবনু আউফ গোত্রের লোকেদের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে গণ্ডগোল সৃষ্টি হয়েছিল। আল্লাহ রসুল তার মীমাংসা করার জন্য কিছু সাহাবাকে সঙ্গে করে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি আসতে দেরি করছেন, এদিকে সলাতের সময় হয়ে যাচ্ছে, ওয়াক্ত হয়ে যাচ্ছে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আপনি আমাদেরকে নিয়ে সলাত আদায় করুন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে আমি করতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সলাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন একামত দিলেন। আল্লাহ রসুল তারপরে এসে ওই জায়গাতে উপস্থিত হচ্ছেন। এরা তখন সলাতে দাঁড়িয়ে গেছে, আবু বকর ইমামতির জায়গাতে দাঁড়িয়ে গেছে। এবার সেই অবস্থায় যে সমস্ত মুসল্লিরা ছিল আল্লাহ রসুলকে দেখে তারা তাসফিক করতে শুরু করলো, হাতে তালি মারতে শুরু করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের গোড়ালির উপর ভর দিয়ে পিছিয়ে চলে এলেন। আল্লাহ রসুল সেই জায়গায় ইমামতিতে গিয়ে মিম্বারের কাছে দাঁড়ালেন। সলাত আদায় শেষ হলো। শেষ করার পরে তিনি মুসল্লিদেরকে বলছেন তোমাদের কি হয়েছে যে তোমরা হাত তালি মারছো কেন? এটা তো মহিলাদের কাজ। যদি প্রয়োজন হয় তাহলে তোমরা তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ পড়বে, হাত তালি মারছো কেন? দ্বিতীয়বার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন কি তোমার সমস্যা হলো, তুমি পিছিয়ে চলে এলে কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আপনার সামনে ইমামতি করব এটা আমার মন চাইল না বা এটা আমার সাহসে কুলুল না, তাই আমি পিছিয়ে চলে এলাম। এই হাদিস থেকে কয়েকটা জিনিস ফুটে ওঠে। সেটা হলো ইমাম প্রয়োজন অনুমাতে তার প্রয়োজন যদি হয় তাহলে সামনে থেকে পিছনে, পিছনে থেকে সামনে যেতে পারে। মনে করুন মসজিদের খোলা বারান্দা আছে, খোলা বারান্দায় নামাজে দাঁড়িয়েছি, সেই অবস্থায় আকাশ ভালো ছিল, হঠাৎ করে নামাজ পড়তে পড়তে বৃষ্টি শুরু হয়ে গেল, হেঁটে চলে আসা যাবে। নামাজ পড়তে পড়তে হেঁটে মসজিদের ভিতরে ঢুকে পড়া যাবে, চলে আসা যায়। যদি এই অবস্থায় কেউ পিছিয়ে যেতে চায় প্রয়োজনে পিছিয়ে যাওয়া যায়। একজন ইমাম সলাত আদায় করতে করতে তার কোনো অসুবিধা হলে লাইনে দাঁড়িয়ে থাকা, কাতারে দাঁড়িয়ে থাকা অন্য আরেকজন যার ইমামতি করার যোগ্যতা আছে তার সাহায্যে ইমামতি করানো যায়। ইমাম পিছিয়ে এসে পিছনে দাঁড়াতেও পারে, নামাজ ছেড়ে দিয়ে চলে যেতেও পারে। যদি ইমামের উজু ছুটে যায় তাহলে সে বেরিয়ে সোজা বাইরে চলে যাবে, অন্যজন এসে ইমামতি করবে। এটাই হাদিস। এইভাবে আমাদেরকে যেন বুঝে জেনে সেইভাবে আল্লাহ ইবাদত করার, আমল করার চেষ্টা করেন। আর একটা হাদিস ছিল, সেই হাদিসটা হলো সেজদা দেওয়ার সময় আমরা অনেকে নোংরা আবর্জনা কিছু দেখতে পেলে কেউ ফুঁক দিয়ে দিই, কেউ হাত দিয়ে দিই, এটাকে অনেকে খারাপ মনে করে। কিন্তু এই মর্মে হাদিস আছে, এই মর্মে সহিহ বুখারীতেই হাদিস আছে, 509 পৃষ্ঠায় হাদিসটা এসেছে। এখানে বলা হয়েছে হাদ্দাসানা মুআইকিবুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ফি রাজুলিন ইউসাররিত তুরাবা। আল্লাহ রসুল বলছেন সেই সমস্ত মানুষ যারা ইউসাররিত তুরাবা তাদের মাটিকে সরিয়ে নেয় কখন? হাইসু ইয়াসজুদু, যখন সে সেজদায় যায়। তার সেজদার অবস্থাটাই সে আগে লক্ষ্য করে নাই, এখন সিজদায় যাবার সময় দেখছে ওই জায়গায় নোংরা পড়ে আছে, ওই জায়গায় কাঁকড় পড়ে আছে, কিছু অসুবিধা আছে। সুতরাং যে লোক ওই সেজদায় যাবার সময় সে ওই মাটিটাকে, ওই তোরাব মানে মাটিটাকে বা কাঁকড়টাকে সে সরিয়ে দেয়। কলা ইন কুনতা ফাইলান ওয়াহিদান,
তিনি বললেন কোনো মানুষের প্রয়োজন হলে সেটা সে একবার করতে পারে, বারংবার করতে পারবেন না। একবার করা যায়, একবার করলে এটা দোষের নয়, এর জন্য সলাতের কোনো ক্ষতি হবে না। সুতরাং এই বিষয়গুলো আমাদের জেনে রাখা উচিত। সলাতের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কাজ আছে যে কাজগুলো করার কারণে আপনি না জেনেই হয়তো বলি এই লোকটা নামাজে এসে এই করে এইগুলো যদি হাদিস বিরোধী হয়ে যায় তাহলে আপনারও গোনা হবে। আল্লাহ আমাদেরকে সেইভাবে বোঝার এবং সেইভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।